পাইকান চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বাৎসরিক বিরাট ওয়াজ দর মাহফিল সদর হযরত মাওলানা শাহ সফি মুসলিউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী নিমাই চন্দ্রপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা। আজকে যিনি মুখ্য অতিথি দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুদাররিস হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ অতিথি হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব করিমগঞ্জ জাতুয়া মাদ্রাসা। আজকের প্রিয় সফর সঙ্গী বন্ধুবর ত্রিপুরা থেকে আগত হযরত মাওলানা ফরমান আলী রিজভী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আফজাল হোসেন সাহেব সহ সকল অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি জনাব জাকির হোসেন লস্কর সাহেব বিধায়ক হাইলাকান্দি সমষ্টি, আরজ গুজার সাকির আহমদ চৌধুরী এবং জিয়াউর রহমান মজুমদার ভাই থেকে শুরু করে সকল যুব সমাজের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, সকল স্তরের নবী প্রেমিক অলি প্রেমিক আমার ভাইরা, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ, শুকুর এবং সুজুদ সেই মহান রব্বে করিমের শাহান শাহী দরবারে এলাহিতে, যিনি বহু মানুষের ভিড়ে হাইলাকান্দি এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাকে, অন্যকে এবং ভিন্ন দেশ থেকে আমাকে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান শাহান শাহী দরবারে আমরা একসাথে সকলে আওয়াজ তুলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর, যিনি 1,24,000 নবী রসুলগণের উম্মত না বানাইয়া সমস্ত নবীদের যিনি ইমাম, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাউজে কাউসার ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহর শ্রেষ্ঠতম পেয়ারা রসুলের উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করছেন। এই জন্য আল্লাহ শাহান শাহী দরবারে এলাহিতে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের পরিচয়, আমরা মুসলমান। মুসলমানের প্রথম কাজ হচ্ছে আসলামতু লিরাব্বিল আলামিন, নিজেকে আল্লাহর কুদরতি কদমে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। এটা হচ্ছে মুসলমানের কাজ। আমরা মুসলিম, আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন, অনেক বড় দামি ইমানের দৌলত। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবী ছিলেন। শুধু সাহাবী না, কোনো লেখাপড়া ছিল না, শিক্ষা দীক্ষা ছিল না, তেমন কোনো অর্থ সম্পদ বিত্তশালী ছিলেন না, কোনো বংশীয় ছিলেন না। তিনি শুধুমাত্র একজন গোলাম ছিলেন। কিন্তু এই গোলামি থেকে আল্লাহ এবং তার রসুলের প্রতি অগাধ ভালোবাসা, ইমানের দৌলতে আল্লাহ তাকে মদিনাতুন নবী, রসুল করিমের মসজিদ, ইসলামের প্রথম মুয়াজ্জিন, যেই মসজিদের ইমাম আমার রসুল, মুসল্লি ছিলেন সাহাবা আজমাইন, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। শিক্ষা, দীক্ষা, সার্টিফিকেট, বংশ, অর্থ আর সৌন্দর্যের জোরে না, এই জোরটা ছিল রাসূলুল্লাহর মুহাব্বতের জন্য, আল্লাহর গোলামির জন্য। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় হাইলাকান্দি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবা আজমাইনের অধিকাংশ সাহাবীরা ছিলেন হত দরিদ্র, গরিব। গরিবরা রাসূলকে মহব্বত করত বেশি। সর্বপ্রথম কালেমার দৌলত যাদের নসিব হয়েছিল তারাও ছিল দরিদ্র, গরিব। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো দাসী,
ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর মতো গরীব, হযরত আব্দুল্লাহ আম্মার রাদিয়াল্লাহু আনহুর মতো অসহায়, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মতো কামার, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো কৃতদাসেরা সেই দিন কালেমার দাওয়াত প্রথম গ্রহণ করেছিল। এই জন্য আল্লাহ কিয়ামতের মাঠে দুনিয়াতে অনেক বড় পয়সাওয়ালা, ধনী, ক্ষমতাশালী ব্যক্তিগণ কিয়ামতের হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে উলঙ্গ হয়ে থরথর করে কাঁপতে থাকবে। দুনিয়ার কিছু হত দরিদ্র গরিব মানুষ দুনিয়ার আদালতে, দুনিয়ার অফিসে, দুনিয়ার কাজে, সরকারি বেসরকারি দৌলতে তাদের কোনো 4 পয়সা মূল্য নাই, কিন্তু কিয়ামতের মাঠে তারা হবে অনেক সম্মানিত এবং মর্যাদাবান। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি আল্লাহর কাছে সম্মানিত হবে যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, তিনি আল্লাহর দরবারে সম্মানিত হবে। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। অর্থ, বিত্ত, ক্ষমতা আর আমাদের জ্ঞান গরিমা দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার 4 পয়সাও সুযোগ নেই, 1 পয়সাও মূল্য নেই। আল্লাহর বান্দার অন্তরে যার তাকওয়া বেশি, আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর ফয়সালা লা তাবদীলা কালিমাতিল্লাহ, কখনোই পরিবর্তন সংযোজন বিয়োজন হবে না। আল্লাহ যাহা বলেছে এটাই ঠিক, যাহা বলেছেন এটাই ঠিক এবং এটাই হবে। মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। কঠিন হাসরের মাঠে অনেক ইজ্জতওয়ালা মানুষ সেই দিন আল্লাহর দরবারে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অসহায় হয়ে পড়ে থাকবে, 4 পয়সাও দাম থাকবে না। এই পৃথিবীতে একসময় অনেক বড় বড় সাম্রাজ্যের অধিকারী ছিল। মুঘল সালতানাত, ঘুর বিভিন্ন রাজবংশরা এসেছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের রাজবংশ ছিল। যুগের পর যুগ তারা এই উপমহাদেশ শাসন করেছে। উসমানীয় সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, চাইনিজ সাম্রাজ্য, চেঙ্গিস খানের সাম্রাজ্য, মঙ্গোলিয়ান সাম্রাজ্য, পৃথিবীতে রুশিয়ান সাম্রাজ্য, ফ্রান্সের সাম্রাজ্য, আর বহু ফাতিমীয়, আব্বাসী, উমাইয়া, বহু সাম্রাজ্য ইসলামে অন ইসলামে সারা পৃথিবীতে ছিল। কোটি কোটি মানুষ তারা মেরে ফেলেছে শুধু সাম্রাজ্য টিকানোর জন্য। তাদের দরজা পর্যন্ত পৌঁছাইতে শত শত গেট পার হতে হয়েছে। তাদেরকে পাহারা দিয়েছে লক্ষ লক্ষ সৈন্যরা। তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত থেকেছে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষেরা, যাদের নিরাপত্তার জন্য নিশ্চিন্ত একেবারে গোয়েন্দা, ডিবি, সিআইডি যাই বলেন না কেন সব তাদের কাজে নিয়োজিত থাকতো। অনেক বড় বড় পাহারান এবং কমান্ডো সৈন্যরা তাদের পাহারায় নিয়োজিত থাকতো, তাদের জীবন যাতে কেউ কেড়ে নিতে না পারে। কিন্তু বলুন, তারা কি পৃথিবীতে আসে না কবরে চলে গেছে? চলে গেছে, পৃথিবীতে নাই। কারো কবরের নিশ্চিহ্নতা হারিয়ে পড়েছে, কারো কবরের চিহ্ন দুনিয়াতে নাই। বিরাট বড় বড় প্রাসাদ পড়ে আছে, কিন্তু গর্জন তর্জন হাক সেই নীতি সাম্রাজ্য তাদের আজ দুনিয়াতে নাই। পৃথিবীটা এইরকম, দুনিয়াটা এইরকমই। সাম্রাজ্য হারিয়ে গেছে, কবর পর্যন্ত হারিয়ে গেছে, সমাধি পর্যন্ত হারিয়ে গেছে। তাদের বিরাট বিরাট প্রাসাদগুলিতে চামচিকে, তেলা পোকা, পোকামাকড়, সাপ, বিচ্ছু বসবাস করে, কিচ্ছু নাই। 1450 বছর আগে কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল, হুজুর আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, আপনার উম্মত, আমার বান্দারা মানুষ মৃত্যু থেকে, মরণ থেকে পালানোর চেষ্টা করে, শুধু মরণ থেকে পালানোর চেষ্টা করে। ফাইন্নাহু মুলাকিকুম, বলে দেন মরণ তার সাথে মুলাকাত করবে, পালিয়ে যেতে পারবে না, পালিয়ে যেতে পারবে না, পালিয়ে যেতে পারবে না। 1450 বছর আগে কোরআন বলেছে মৃত্যু থেকে সে পালাইতে পারবে না। তখনও ঠিক, এখনো ঠিক, আগামীতেও ঠিক, মরণ থেকে কেউ পালাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
তাহলে বলেন কোরআন কি সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, আওয়াজ না দিলে হবে না। আমরা বাঙালি বক্তাদের সিস্টেম হলো আওয়াজ আসতে হবে মাঠ থেকে। কোরআনের কোনো কথা আজ পর্যন্ত মিথ্যা হয়েছে? আগামীতে হবে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ